প্রত্যেকের বেশি জনের হয়ে গেছে, কিছু জনের বাকি আছে, তাদের হবে। ঠিক আছে, তো তোমাদের কোনো রকম কোনো ক্লাস নিয়ে বা রুটিন নিয়ে বা প্র্যাকটিক্যাল নিয়ে কোনো সুবিধা অসুবিধা কোনটা পারছো না বা বুঝতে পারছো না বা কোনো ক্লাস রিপিট করতে হবে বা এরকম কোনো কিছু আছে? না। আচ্ছা, আর তন্ময় তোমাকে যেটা বলেছি সেটা দিয়েছো স্যারকে? অ্যাপ্লিকেশনটা দিয়ে যাবে। আর বিক্রম তুমি একটা অ্যাপ্লিকেশন দিয়ে যাবে। আচ্ছা, এতজন আছো, তোমরা এতজন নিশ্চয়ই জেনে গেছো যে আমাদের এখানে একাডেমিক পারপাস আমাদের কিন্তু আরো অনেক অ্যাক্টিভিটি হয়ে থাকে, হ্যাঁ। যেমন যেটা প্রতিনিয়ত আমাদের ট্রি প্ল্যান্টেশন চলে, যেটা তোমার 5ই জুন থেকে শুরু হয়েছে 2025, তোমার 2026-এর 5ই জুন অবধি চলবে। ঠিক আছে, তো আমাদের কলেজ ইতিমধ্যেই 331টা গাছ লাগিয়ে ফেলেছে। ঠিক আছে, তো ভবিষ্যতে আরো গাছ লাগাবে। এছাড়া আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম আছে এবং তোমাদের কিছুজন যেমন শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে ঘুরে এসেছে, ওখানে প্রোগ্রামে গিয়েছিলে বা ওখানে যে আমাদের হসপিটালের ফেসিলিটি সেটাও নিয়ে এসেছো। তো সেই রকমই আমাদের এর পাশাপাশি যেমন আরেকটি যেটা আছে সেটা হচ্ছে সিটিএটা কি, কল টু অ্যাকশন, যেখানে আমরা নিজেদের একটা পকেট মানি যেটা হয় বা আমরা একটা ইনকাম করতে পারি, যে কোনো স্টুডেন্ট থেকে বড় যে কোনো। ঠিক আছে, একটা কাজের পাশাপাশি আমি আমাদের ইনকামটা করতে পারি। কি করে ইনকামটা করব হচ্ছে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি যদি শান্তিনিকেতন মেডিকেল কলেজে যদি কোনো পেশেন্ট পাঠাই, ঠিক আছে, প্লাস যেমন তোমার বিএড, নার্সিং, মেডিকেল, বিটেক, ডিপ্লোমা এবং আইটিআই, এইরকম এই যে স্টুডেন্টের যে অ্যাডমিশন চলে সেই সময় যদি আমি কোনো স্টুডেন্টকে রেফারেন্স হিসেবে অ্যাডমিশন করাই সিটিএম প্ল্যাটফর্মের মাধ্যমে, ডাইরেক্ট করলে হবে না, সিটিএম প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে যেতে হবে, সেক্ষেত্রে একটা রিনিউয়াল মানি তোমার জন্য থাকতে পারে। ঠিক আছে, সেটা তুমি পরবর্তী ক্ষেত্রে সেই স্টুডেন্টটা অ্যাডমিশন নিলে বা সেই পেশেন্টটা চেক আপ করলে একটা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট সেটা তুমি হিসেবে পেতে পারো। ঠিক আছে, এইভাবে তোমার ইনকামের একটা রাস্তা আছে। ঠিক আছে, এছাড়া আরেকটা কাজের জন্য বলবো যে নার্সিং হোম আছে, হসপিটাল যেটা আছে সেখানে তোমরা গেছো, সেখানে চিকিৎসা ব্যবস্থা আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং ওখানে কিন্তু অনেক উন্নত মানের যন্ত্রপাতি বা যেগুলো আমাদের মেডিকেল পারপাসে লাগে সেরকম মাধ্যমে কিন্তু চিকিৎসা হয়। ক্যান্সার রোগেরও কিন্তু চিকিৎসা হয়। এবার যদি ওখানে যেমন 10 টাকার বিনিময়ে তুমি আউটডোরে ডাক্তার দেখাতে পারো। ঠিক আছে, তোমরাও দেখিয়ে এসছো কিছু জন, আশা করছি গিয়েছিলে যারা। ঠিক আছে, তো যারা দুস্থ মানুষ আছে, যাদের দরকার, হয়তো এমন রোগ থাকে না যেগুলো হয়তো আমি ডাক্তার দেখিয়ে যাচ্ছি, বাট সেই পার্টিকুলার রোগের জন্য পার্টিকুলার ডাক্তার যদি না হয় কিন্তু সেই রোগটা ঠিক হয় না, আমরা শুধু ওষুধ খেতেই থাকি। ঠিক আছে, সেরকম যদি কেউ থাকে, নিডি পিপল যদি থাকে, সেক্ষেত্রে তোমরা যোগাযোগ করতে পারো এবং যদি তারা কলেজের থ্রু দিয়ে যায় তারা একটা হিউজ পরিমাণ অফ ডিসকাউন্ট পাবে, সেটা তাদের জন্য সুবিধা হবে। এবং তুমি যে সমাজে বাস করো, সমাজের একটি মানুষ হিসেবে তুমিও কিন্তু সমাজের জন্য কিছু করতে পারবে। ঠিক আছে, কারণ আমাদেরকে নিয়েই তো সমাজ, তাই তো? তো সমাজে 4টে লোক মানে আমি, তুমি, ও আর ও। ঠিক আছে, মানে আমরা শুধু 4জন নয়, এটা জাস্ট এক্সাম্পল দিলাম। তো সুতরাং সমাজের জন্য শুধু কিছু করতে যাওয়া মানে শাহরুখ খান হওয়া তো নয় যে শাহরুখ খান হবো, 100 জন বাচ্চার পড়াশোনার দায়িত্ব নেবো, 100 জন মানুষের খাওয়ার দায়িত্ব, এরকম তো হয় না, না, একটা থেকেই শুরু করতে হয়। ঠিক আছে, আমি যদি কোনো অনাথ আশ্রমে গিয়ে বা কোনো কিছু করলাম, সে হয়তো 4 বেলা খায় না, একদিনের এক বেলা খেলো। ঠিক আছে, সেই মানুষটার জন্য আমি কিছু করলাম। তো সেরকমই যদি কেউ থাকে যে তার খুবই দরকার বা সে এরকম পারছে না, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু কলেজকে ইনফর্ম করতে পারো। ঠিক আছে, এটা হলো তুমি কিন্তু তার জন্য তুমি হয়তো দেখবে, আমরা বলি না ভগবান সর্বত্র আছে, কিন্তু ভগবান তো অমনি করে থাকে না। আমি যেটা বিশ্বাস করি যে ভগবান অমনি করে থাকে না, আমার পাশে যে মানুষটা আছে সেই কিন্তু আমার জন্য ভগবান হয়ে দাঁড়ায় কোনো এক সময়, তাই না? কোনো এক সময় এমনও হয় না, কোনো এক ডাক্তার এমন হুট করে আসে, কোনো রোগ হয় তোমার ভালোই হচ্ছে না, হুট করে কোনো একজনের পরামর্শ অন্য একজনের কাছে গেলাম ট্রিটমেন্ট করাতে, ওনার কাছ থেকে দেখলাম আমি সুস্থ হয়ে গেলাম। তাহলে উনি তো ডাক্তার, উনি তো পড়াশোনা করেইছেন মানুষের সেবার জন্য, কিন্তু যেই মানুষটা সেই খোঁজটা আমাকে দিল সে হচ্ছে আমার কাছে ভগবান। ভগবান এমনি করেই থাকে, ভগবান ওই মন্দিরে যে জল ঢালে হয় না, কিন্তু আমি ধর্মবিরোধী নই। ঠিক আছে, আমি কি বলে, যারা ধর্ম মানে না বা দেবতা মানে না তাদেরকে কি বলে, নাস্তিকও নই আমি, আমিও ভগবান মানি। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ভগবান, আমরা যেটা বলি যে আমাদের পাশে বা আমাদের সর্বত্র ভগবান, অ্যাকচুয়ালি ভগবান হচ্ছে মানুষই। ঠিক আছে, মানুষের মধ্যেই ভগবান আছে।
আছে, সুতরাং সেইভাবে কাজ করতে পারি। প্লাস হয়তো তোমার বন্ধু বললো যে ভাই এরকম আইটিআই করবো বা ডিপ্লোমা করবো, বিটেক করবো, কোনো কলেজ আছে তো বল, সেক্ষেত্রে তুমি রেফারেন্স দিতে পারো যে এই আমাদের আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোর রেফারেন্স তুমি দিতে পারবো, নার্সিং করবো এরকম, ঠিক আছে? তো এইভাবে তুমি তুমি দেখো তোমার বন্ধু অ্যাডমিশন নিয়ে নিল, সে তার মতো পড়াশোনা করলো, এবার তোমারও একটা ঠিক আছে বন্ধুটাকে ভর্তি করালে তার রেসপেক্টে তুমিও একটা রেমুনারেশন পেয়ে, ঠিক আছে? তোমারও লাভ,